কিসের ক্ষমতা আপনি বলেন? কিসের শাহবাগ উত্তর কাল? এই সময় কোনোভাবেই শাহবাগ উত্তর কাল না, এটা আপনাদেরকে ডেকে আনার জন্য বলেছি। আমরা আরো দীর্ঘ সময় শাহবাগিতার মধ্যেই থাকবো। এই যুগ শাহবাগের যুগ। মানে আপনারা বিব্রত হয়ে যাচ্ছেন মনে হয়। ফ্রেমিং করলাম একটু একটু করে। তাহলে আমি আপনাকে আবুল মনসুর আহমেদের দুইটা গল্প থেকে বলবার চেষ্টা করলাম 47-এর আগে মুসলমানরা বা মুসলমানি। এবং আরেকটা কথা বলি, করোনার কালে অনেকগুলো তো ওয়েবিনার হতো। একটা ওয়েবিনারের কার্ড আমার খুব চোখে পড়লো, তখন সেটা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। কোট অ্যান্ড কোট এরকম ওয়েবিনারের বিষয়টা যে সনাতনী বাংলাকে নষ্ট করে দিচ্ছে মুসলমানি বাংলা। আই রিপিট, এই যে দীর্ঘদিনের ফোর্ট উইলিয়াম থেকে যে বাংলা তৈরি হয়েছে বিদ্যাসাগরদের হাত ধরে, সেই বাংলাকে ধ্বংস করে দিচ্ছে মুসলমানি। আপনারা জানেন এটা কলকাতার অ্যাকসেন্টরা এভাবে বলে, এবং খুব স্যাটায়ার করে বাজেভাবে মুসলমানি কথাটা তারা বলে, এবং তারা বলতে চায় মুসলমানি বাংলা তো বাংলা না। আমার খুব আফসোস লাগে, আমার রাষ্ট্রবিজ্ঞানে আমার এক বন্ধু, আমরা অ্যাসাইনমেন্ট করছিলাম ফাইনাল ইয়ারে একটা ব্যাপারে, আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট ছিল। তো একটা কথার প্রেক্ষাপটে সে উঠে বলল যে আর এটা তো পত্রিকায় আসছে। আমি প্রতিবাদ করলাম, আমার শুধু এইটাই মনে হলো বাংলাদেশের আক্ষরিক অর্থে কোনো বিশ্ববিদ্যালয় নাই, সর্বোচ্চ কলেজ থাকতে পারে। ভাই, বিশ্ববিদ্যালয়ের কাজ ছাত্রছাত্রীদেরকে পড়ানো না, চিন্তা করতে শেখানো আর চিন্তা উস্কে দেয়া। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ধরে বলি, অন্য সব বাদ দিয়ে এইখানে শুধু চিন্তার কাঠামো শেখানো আর চিন্তা উস্কে দেওয়া ছাড়া আর দুনিয়ার সব করা হয়। আপনি ভাবেন, সে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সে বলছে কেন এটা তো পেপারে এসছে। আরে ভাই, তুই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলবি এই পেপারে কে লিখছে, কিভাবে তৈরি হয়েছে, তার গল্পের পিছনের গল্প। সেই চিন্তা করার তৌফিক তো আমাদের নাই।